শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছেলের বায়না মেটাতে আনারসে চাটনি মাছের ডিম দিয়ে। এটি আগেও বানিয়েছিলাম, তো ছেলের বায়না তো রাখতেই হবে, তাই আবারও একবার তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ ছেলের বায়না রাখতেই হাজির হয়ে গেছি একই রেসিপি নিয়ে, তো দেখতে থাকো। এখানে আমি নিয়েছি 300 গ্রাম রুই মাছের ডিম। ডিমটাকে ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছি। এইবার আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো তার জন্য এই ওপরের অংশগুলোকে, স্পটগুলো বলি এটা আমরা, এই স্পটগুলোকে ছিঁড়ে ফেলেছি। এইবার আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি ডিমটাকে। আর যত ভালো করে ডিম চটকাবে ততই চাটনিটা খেতে দুর্দান্ত হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এবার জল দিয়ে আর একটু বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি চটকে নেব। তো একদম ডেলা পাকিয়ে নিই, দেখো সব ছেড়ে দিয়েছে ডেলাগুলো। এবার আমি এই কড়াইয়ের মধ্যে এই জল সমেত ডিমটাকে দিয়ে দেব। ডিমটা সেদ্ধ করার সময় কিন্তু বেশি করেই জল দিতে হবে, না হলে ডিমগুলো ডেলা পাকিয়ে যেতে পারে আর দেখতেও বিচ্ছিরি লাগবে, খেতেও ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। এই নুন আর হলুদটাকে দিয়ে আমি খানিকক্ষণ বেশ নাড়াচাড়া করে নেব। হাতে সময় ধরে আরও বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়াটা করতে হবে। তো ডিমটা বেশ ভালো করেই সেদ্ধ করে নিয়েছি। আমার এই ডিমগুলো কিন্তু ডেলা পাকিয়ে নেই, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর গোটা গোটা ছেড়ে দিয়েছি। এবার আমি এই ডিম সেদ্ধগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। তো মাছের ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হোক। এদিকে আমি একটা আনারস কেটে নিয়েছি। আনারসটাকে সেই ঝুড়ি ঝুড়ি করেই কেটেছি, আর চোখগুলো বেশ ভালো করেই বাদ দিতে হবে। এদিকে আমি ডিমের জলটাকেও ছেঁকে নিয়েছি আর ডিমটাকে আলাদা করে নিয়েছি, আর ডিমটা বেশ ঝরঝরে হয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দেব ফোড়ন হিসেবে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছের ডিম। সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে কষিয়ে নেব। তো মাছের ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। এবার আমি বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আমি মাছের ডিম আর আনারসটাকে একসাথে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আনারস কষানোর পরেও দিতে পারো। তো আমি কিন্তু ভালো করে ডিম আর আনারস একসাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। এতে ভালো করে কষানো হলে মাছের ডিমের যে আঁশটির গন্ধটা থাকে একদমই থাকে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছিলাম, তো সেই চিনিটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে আমি কষিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু দেখো জল ছেড়ে দিয়েছে আনারস থেকে। আমি এর আগেও আনারসের চাটনি রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো আনারস আর মাছের ডিমটা কিন্তু বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি, আর জলও ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এবারে আমি ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এই চাটনিটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি আজকে যেভাবে এই মাছের ডিম দিয়ে আনারস চাটনি বানালাম, তোমরা একইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা কাজু আর কিশমিশ। আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব। এই আনারসের চাটনিটা খেতেও যেমন অসাধারণ, বানাতেও কিন্তু একদম সোজা। এই রেসিপিটা তোমরা যে কেউ বানিয়ে নিতে পারো।
তো বন্ধুরা, এই মাছের ডিম দিয়ে আনারসের চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চাটনিটা নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।